হ্যালো বন্ধুরা, আজকে আমরা একটা মাইক্রোফোন আনবক্সিং করব, যেটা ইউটিউবের জন্য খুবই জরুরি। সেটা হচ্ছে বয়া M1। আপনারা সকলেই মোটামুটি পরিচিত। তারপর আমি আনবক্স করে আসলে দেখাইতেছি এটা কিভাবে সেট আপ করতে হবে, এবং এটা দিয়ে আপনি ভিডিও করলে আপনার অডিও কোয়ালিটি কীরকম হবে সেটাই জানানোর চেষ্টা করব। তো আমি সাজেস্ট করব, অ্যাকচুয়ালি বাংলাদেশে তো অনেক অনলাইন আছে, তাহলে আপনি বিডি শপ থেকে যদি এই বয়া M1 মাইক্রোফোনটা পারচেস করেন, তাহলে আমি বলতে পারবো যে জেনুইন প্রোডাক্টটি আপনি হাতে পাবেন। তো দেখুন, আমি কুরিয়ারের মাধ্যমে বয়া M1 মাইক্রোফোনটি বিডি শপ থেকে অর্ডার করে এনেছি। তো চলুন আমরা একটা আজকে আনবক্স করি। প্রথমেই হচ্ছে এটা খুললে পাওয়া যাবে এরকম একটা প্যাকেট, কুরিয়ার প্যাকেট আপনারা দেখতে পাচ্ছেন। এটার ভিতরে সেই কাঙ্ক্ষিত একটা ভাউচার পেয়ে যাবেন। দিস ইজ দ্য ভাউচার। অবশেষে আমরা এটা পেয়ে গেলাম, আমাদের সেই কাঙ্ক্ষিত মাইক্রোফোনটি, দিস বয়া M1। তো চলুন আমরা আজকে এটা আনবক্স করি। আনবক্স করার জন্য প্রথমে প্যাকেটটি খুলতে হবে। খোলার পরে হচ্ছে আপনারা জেনুইন যে প্রোডাক্টগুলি, সেই প্রোডাক্টের মধ্যে আপনারা এরকম একটা লেদারের ব্যাগ পেয়ে যাবেন। বন্ধুরা, যদি আপনারা এরকম লেদারের ব্যাগ না পান, সেক্ষেত্রে মনে করবেন এই প্রোডাক্টটার মধ্যে কোনো 2 নম্বর প্রোডাক্ট হতে পারে। আপনারা জেনুইন প্রোডাক্টের ক্ষেত্রে হচ্ছে এরকম একটা লেদারের একটা ব্যাগ পাবেন, যে এই ব্যাগটার মধ্যেই মাইক্রোফোনটা থাকবে। যদি আপনারা এরকম লেদারের ব্যাগ না পান, তাহলে ভাববেন যে আসলে মাইক্রোফোনটি নকল। সো নকল হতে সাবধান হওয়ার জন্য আপনারা ভালোভাবে চেক করে নেবেন, এরকম বক্সের মধ্যে এরকম একটা লেদারের বয়া ব্র্যান্ডিং করা একটা ব্যাগ আছে কি না। যদি থাকে তাহলে ভাববেন যে প্রোডাক্টটি জেনুইন। যাই হোক বন্ধুরা, আমি কথা বাড়াচ্ছি না, আমরা চলে আসলাম এখন ইজ দ্য বয়া M1 ব্র্যান্ডিং ব্যাগ। এখন আমাদের হাতে চলে আসছে সেই কাঙ্ক্ষিত মাইক্রোফোনটি তার অনেক লম্বা, আপনারা ইজিলি মুভমেন্ট করতে পারবেন। দিস ইজ দ্য অ্যাকচুয়াল মাইক্রোফোন। আর দিস ওয়ান 3.5 mm জ্যাক, যেটা আপনি চাইলে DSLR ইউজ করতে পারবেন এবং মোবাইলেও ইউজ করতে পারবেন। দুইটা ডিভাইসের জন্য এই 3.5 mm জ্যাকটি প্রযোজ্য হয়। তো চলুন আমরা এটার একটা সেট আপ করতে হবে, বিকজ এখানে দেখেন, এখানে একটা বাটন আছে। এই বাটনটা হচ্ছে আপনারা, একটা হচ্ছে ক্যামেরার জন্য আর একটা হচ্ছে স্মার্টফোনের জন্য। তা আপনারা যদি যখন DSLR ইউজ করবেন, তখন আপনারা এই সুইচটা হচ্ছে ক্যামেরার জায়গায় দিতে হবে, এবং যখন আপনি ফোন ইউজ করবেন তখন ফোনের জায়গায় রাখতে হবে। তো যাই হোক, এটার ভিতরে একটা কাজ আছে। এটা এভাবে ঘোরাইলে খুলে যাবে। খুলে গেলে এখানে দেখতে পারবেন যে একটা ব্যাটারি লাগানোর অপশন আছে। এই ব্যাটারি লাগানোর অপশন, এখানে একটা ফিতা আছে। তো এখানে একটু লক্ষ্য করণীয় বিষয়, সেটা হচ্ছে এই ব্যাগের ভিতরে ব্যাটারি ক্লিপ, এখানে রাখছি, সরি, এখানে একটা মাইকের জ্যাক পেয়ে যাবেন। এটা চাইলে আপনারা হচ্ছে মাইক্রোফোন হিসাবে অন্যান্য ডিভাইস ইউজ করতে পারবেন। সো এটা আমাদের দরকার নেই, এটা আমরা রেখে দিই। এখানে একটা হচ্ছে ক্লিপ, এই ক্লিপটা আপনারা এখানে লাগিয়ে তারপর ভিডিও করতে পারবেন। দিস অন ব্যাটারি। তো ব্যাটারিটা আসলে যখন ব্যাটারিটা লাগাবেন তখন একটু খেয়াল করে লাগাবেন, বিকজ এখানে যে একটা কালো ফিতা আছে, এই ফিতা ব্যাটারির নিচে থাকবে। তা না হলে কোনো সময় যদি ব্যাটারি খোলার প্রয়োজন হয়, তাহলে আপনারা ইজিলি ভাবে খুলতে পারবেন না। সেই কারণে হচ্ছে খেয়াল রাখবেন ব্যাটারি প্লাস মাইনাস, এবং মাইক্রোফোনের যে প্লাস মাইনাস আছে এটার সাথে অ্যাডজাস্ট করে এই ফিতাটার নিচে দিয়ে মাইনাসে মাইনাস দিবেন, প্লাসে প্লাস দিবেন। দেখুন আমি কিভাবে ইউজ করতেছি। অ্যাকচুয়ালি আমার ব্যাটারিটা সেট হয়ে গেছে। এখন চলুন আমরা হচ্ছে এই যেই বক্সটি আছে, এই বক্সটি সুন্দরভাবে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আপনারা এটারে ফিটিং করতে পারবেন। হয়ে গেল আমাদের ফিটিং করা শেষ। এখন আমাদের আরেকটু কাজ বাকি আছে, সেটা হচ্ছে এই ক্লিপটা। তো বন্ধুরা, এটা আসলে এই ক্লিপটা সেট করার ক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করতে হবে, বিকজ অনেকে এটা সেট করতে গিয়ে ভেঙে ফেলে। তো আপনারা
চাইলে আস্তে এইভাবে ধরে হালকা প্রেস করলে সেট হয়ে যাবে। আমাদের ইয়ারটি মাইক্রোফোনটি সেট হয়ে গেছে। এখন অবশেষে বাকি আছে দিস ইজ দ্য তুলি, অনেকে নিপুলও বলে। এটার মেইনলি কাজ হচ্ছে আপনার বাইরের যে নয়েজটা আছে নয়েজটাকে রিমুভ করে দিবে। তো এটা আলতোভাবে প্রেস করলে এটা লেগে যাবে। দেখুন আমাদের মাইক্রোফোনটি মোটামুটি সেট হয়ে গেছে। তো আসলে এই মাইক্রোফোনটা কেন লাগবে এটা আপনারা, এখন আমি যেই কথা বলতেছি এই যেই অডিওটা, এটা অ্যাকচুয়ালি আমার ডিভাইসের ডিরেক্ট মাইক্রোফোন, এটা কোনো এক্সটার্নাল মাইক্রোফোন ইউজ করি নাই। তো আমরা এখন এই মাইক্রোফোনটা ইউজ করে আমরা আমাদের সাউন্ডের কোয়ালিটির পার্থক্যটা আপনাদেরকে বুঝাবো যে কেন দরকার এই বয়া M1 মাইক্রোফোনটি ফর ইউটিউবিং। সো লেটস গো, আমরা আসলে এখন চেক করব যে এটা কিভাবে করতে হয়। তাহলে আমি প্রথমে একটু সেট করে নিই মাইক্রোফোনটা, আমার এখানে একটু কাছাকাছি সেট করলেই এনাফ। আমরা এখন তো বন্ধুরা, এখন আপনারা শুনতে পাচ্ছেন বয়া M1 মাইক্রোফোনের অডিও, যে আমি এখন সেটআপের পরে যে অডিওটা, এখন যেই ভয়েসটা আমার শুনতেছেন সেই ভয়েসটা অ্যাকচুয়ালি বয়া M1 মাইক্রোফোনের। তো আপনারা আশা করি বুঝতে পারছেন যে আসলে সাউন্ডের পার্থক্যটা কতটুকু। তো আপনি আসলে ইউটিউবের জন্য ভিডিও করতে গেলে আপনার একটা এরকম বয়া M1 মাইক্রোফোন জরুরি। এটা রিজনেবল প্রাইসের মধ্যে, এটার প্রাইস 1000 টাকা। তা আপনারা চাইলে বিডি শপ থেকে এই মাইক্রোফোনটি ক্রয় করতে পারেন এবং আপনাদের ভিডিও সাউন্ড কোয়ালিটি সুন্দর করার জন্য। তো বন্ধুরা, আজকে ছিল এই পর্যন্ত এই ভিডিওটা। যদি আমার ভিডিওটি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন এবং মাস্ট সাবস্ক্রাইব তো আছেই। থ্যাংকস এ লট। Tell me pretty lies, look me in the face, tell me that you love